গতদিনে ইন্ডিয়ান মার্কেটে আমরা একটা শার্প সেল আমরা দেখেছি, যেখানে ইন্ডিয়ান মার্কেটের ফার্মা সেক্টর, আইটি সেক্টর এবং ব্যাঙ্কিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর সমস্ত সেক্টরে কিন্তু একটা প্রফিট বুকিং এবং সেলিং উপরের লেভেল থেকে আমরা দেখতে পেয়েছি, এবং যার ফলে ইন্ডিয়ান মার্কেটের বিভিন্ন স্টক যদি আপনি দেখেন, বিভিন্ন স্টকে কিন্তু খুব বড় বড়, এখানে ফার্মা সেক্টরের স্টক যদি দেখেন 7%, 6%, 5% মুভমেন্ট হয়েছে, এবং নিফটি ব্যাঙ্ক নিফটি এখানে শার্প ফল হয়েছে। আইটি সেক্টর বিভিন্ন স্টকের মুভমেন্ট নেগেটিভ সাইডে হয়েছে ট্যারিফের জন্য। আমরা অনেক আগে থেকে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে ইউএস মার্কেটে নতুন ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ এসছে সেটা হচ্ছে সমস্ত দেশের ক্ষেত্রে, শুধুমাত্র ইন্ডিয়ানের ক্ষেত্রে না, যারা ইউএসএতে মেডিসিন রপ্তানি করে তাদের ক্ষেত্রে। জেনেটিক মেডিসিনের ক্ষেত্রে আলাদা, বাট আপনাকে খুঁজতে হবে যেসব স্টক জেনেটিক মেডিসিন ওখানে প্রডিউস করে, বা যেসব কোম্পানির প্ল্যান্ট ইউএসএতে আসে তাদের কোনো অসুবিধা নেই। তো সেরকম একটা সেন্টিমেন্টাল দিক থেকে আমরা দেখেছি আমাদের মার্কেট খারাপ ছিল, এবং এই ইম্পর্টেন্ট লেভেল আমি গতকাল ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই মার্কেট যখনই ওই লেভেলকে ব্রেক করেছে, ওখান থেকে শার্প সেল মার্কেটে দেখিয়েছে। প্রথমে যদি আপনি দেখেন মোটামুটি 12টা পর্যন্ত মার্কেটটা রেঞ্জের মধ্যে ছিল, বাট মার্কেট সেকেন্ড হাফে কিন্তু খুব খারাপভাবে ফল হয়েছে। তো এই সিচুয়েশনে আমাদের আগামীকালের জন্য ইম্পর্টেন্ট ট্রেডিং লেভেল কী থাকবে? নিফটির ক্ষেত্রে দেখুন, নিফটি যদি ক্লোজ যেখানে দিয়েছে 24,650-এর কাছাকাছি, যদি নিফটি আগামীকাল নিচের দিকে অল্প গ্যাপ আপ গ্যাপ ডাউন যাই, ওপেন হোক, এখন গ্যাপ আপ দেখাচ্ছে যদিও বা যদি ওপেন যাই হোক নিচের থেকে আসে, সেক্ষেত্রে 24,650-এর নিচে মার্কেট উইক হবে, 24,630-এর নিচে মার্কেট উইক হবে। সেক্ষেত্রে 24,550, 24,500, 24,450 মেনলি সাপোর্ট লেভেল হচ্ছে 24,450 থেকে 24,500 লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। মার্কেট যদি এই লেভেলকে সাপোর্ট নেয়, এখান থেকে বাউন্স আসতে পারে। আমি এক্সপেক্ট করছি মার্কেটটা বাউন্স আসা উচিত, এবং মার্কেট যদি বাউন্স হয় সেক্ষেত্রে 24,800 ইনিশিয়ালি রেজিস্ট্যান্স লেভেল থাকবে। 24,800 লেভেল ব্রেক করলে 24,950 থেকে 25,000 লেভেল মার্কেট দেখাতে পারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশান, যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিচের দিকে হোল্ড না করে, সাপোর্ট লেভেলকে ব্রেক করে, অলরেডি 54,900 যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল, ব্রেক করে নিচের দিকে 54,650 পর্যন্ত মুভমেন্ট দেখাতে পারে। তো আমরা দেখি 54,650 ব্রেক করে 54,500 লেভেল দেখাতে পারে, 54,500 লেভেল দেখিয়ে তার নিচে ক্লোজ দিয়েছে। তো এখানে ব্যাঙ্ক নিফটি আগামীকাল 54,300 লেভেলকে যদি ব্রেক করে, নিচের দিকে 54,100 থেকে 54,000 লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। ইভেন 53,900 থেকে 54,000 লেভেল কাছে যদি ব্যাঙ্ক নিফটি এসে কোনো রিভার্সাল সাইন দেখায়, সেখানে আমি বাইং সাইডে প্ল্যান করবো রাদার দ্যান সেলিং, কারণ ব্যাঙ্ক নিফটিতেও এই লেভেল থেকে মানে 54,000 বা 53,900 এসব লেভেল থেকে কিন্তু সাপোর্ট লেভেল দেখাচ্ছে, স্ট্রং সাপোর্ট লেভেল, যে লেভেল থেকে মার্কেটে একটা বাউন্স আসতে পারে। তো এরকমই মুভমেন্ট থাকবে ইন্টারডে বিভিন্ন স্টক। যদি আমি দেখি, সেক্ষেত্রে আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেল আপনারা যুক্ত হন, ওখানে প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়া সম্পূর্ণ সমস্ত কিছু দেওয়া থাকবে। আর আপনারা যারা ভিডিও দেখলেন, ভিডিও দেখার পরে যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। যখন আপডেট দেবো শেয়ার করবো। আগামীকাল সকাল